যারা ট্যাক্স দেয় এই লোকগুলোর উপর বারবার অত্যাচার হচ্ছে, কিন্তু আমি যদি ট্যাক্স রেটটা কমিয়ে আনি আসলে কিন্তু এখন যা আয় হচ্ছে তার থেকে অনেক বেশি হবে। আমরা যে বিষয়টাকে এত গুরুত্ব দিচ্ছি সেখানে সাধারণ মানুষের রিচের বাইরে এরকম একটি বিষয় থাকবে, এটা আমাদের বুঝতে হবে যে আমাদের সকলের একটা স্মার্টফোন থাকার দরকার, এবং স্মার্টফোনের মাধ্যমে উইদাউট স্মার্টফোন বস্তুত পক্ষে আমি মনে করি একজন মানুষ এখন রিডান্ডেন্ট প্রেজেন্ট ওয়ার্ল্ড। যে জিনিসটা সকলেরই দরকার সেই পার্টিকুলার পণ্যটা এত দামে, যে আমি যে শুনলাম কম্পারিজনটা, এটা আমি জানতাম না, আমি অবাক হচ্ছি যে সেই পণ্যটা আমরা মানুষের হাতে তুলে দিতে পারছি না, অথচ আমরা ডিজিটাল বাংলাদেশের বক্তৃতা শুনতে শুনতে হয়রান হয়ে গেলাম। এবং এটার উপরে যত ইনভেস্টমেন্ট এখানে যারা এই সেক্টরের সাথে জড়িত, বিগত দিনে নাকি 60,000 কোটি টাকা ইনভেস্ট হয়েছে এখানে, তাই না ফয়সাল? 67,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। তবে এই 67,000 কোটি টাকা বিনিয়োগের ফলটা কি আসলে বাংলাদেশের মানুষের কাছে গেছে কিনা, যারা হচ্ছে এখানে এই উন্নয়নের মূল কন্ট্রিবিউটর তাদের কাছে গেছে কিনা? আমি মনে করি প্রথমত এই পলিসিতে যেটা আসা উচিত ছিল, এই সেলফোন এই পণ্যটি বাংলাদেশের মানুষের হাতে আমি কত সহজে তুলে দিতে পারব, এক নম্বর প্রায়োরিটি। একটি গণতান্ত্রিক সরকার যদি আসে তাদের প্রধান প্রায়োরিটি হবে যে এই পণ্যটি যেটার গুরুত্ব এত বেশি, যেটার উপর নির্ভর করে আমাদের আগামী অর্থনীতির অনেক সিদ্ধান্ত জড়িত থাকবে, সেটা আমরা সবচেয়ে কম দামে কেন দিতে পারিনি, সেই বিষয়টা আমরা বিবেচনায় আনবো। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ওই যে ফয়সাল বললো আমরা 325 টাকা না 75 টাকায় দিয়েছিলাম, তো আমাদেরকে কিন্তু এই করের উপর একটা বড় ধরনের রিভিউ দরকার আছে। প্রথমে এই পণ্যটা আমার লোকজনের হাতে পৌঁছতে হবে, এটা তার এই দেশের যে সরকারের সার্ভিস দিতে গেলেও এখন প্রত্যেকটা মানুষের একটা স্মার্টফোন দরকার। আপনি ক্যাশলেস ইকোনমির কথা বললে সেখানে একটা স্মার্টফোন দরকার। আপনি যে কোনো সার্ভিস ডেলিভারিতে আপনার স্মার্টফোন দরকার এখন। সুতরাং প্রথম গভর্নমেন্টের প্রায়োরিটি হওয়া উচিত ট্যাক্সটাকে কমিয়ে এনে, কত কমিয়ে এনে, আসলে কিন্তু ট্যাক্স কমালে কিন্তু ট্যাক্স বাড়ে, এটা আবার আমাদের আরেকটা ভুল ধারণা। এই সব জায়গায় যারা ট্যাক্স দেয় এই লোকগুলোর উপর বারবার অত্যাচার হচ্ছে, কিন্তু আমি যদি ট্যাক্স রেটটা কমিয়ে আনি আসলে কিন্তু এখন যা আয় হচ্ছে তার থেকে অনেক বেশি হবে, অনেক বেশি হবে। সুতরাং আমাদের সেই কাজটা প্রথমে করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আপনি দেশে উৎপাদন করেন অথবা আমদানি করেন, যে কোনো ট্রেড এন্ড ইনভেস্টমেন্টে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে এটা কনজিউমারের উপর কি এফেক্ট আসতেছে আমার দেশে, এবং আপনি যে সাপোর্টটা দেবেন যারা উৎপাদন করছে দেশে, তাদের সাথে ইম্পোর্টের যে ডিফারেন্সটা হবে এটা ফেয়ার এন্ড ইকুইটেবল কিনা, এবং এটা যারা উৎপাদনের যে সুযোগটা নিচ্ছে উৎপাদনের কথা বলে, তারা কি ভ্যালু এডিশন করছে। ভ্যালু এডিশন ইজ এ প্রগ্রেসিভ প্রসেস, আমরা বুঝি এটা, কিন্তু এটা তো টাইম বাউন্ড থাকতে হবে, এটা তো ওপেন এন্ডেড থাকতে পারে না। আপনি যখন উৎপাদন করার নামে ট্যাক্স বেনিফিট নিচ্ছেন, ইট মাস্ট বি টাইম বাউন্ড, এবং আপনি এটাকে বলতে হবে যে আমি এই প্রথম বছরে এত ভ্যালু এডিশন হবে, দ্বিতীয় বছরে এত ভ্যালু এডিশন হবে, তৃতীয় বছরে, যেভাবে আমার গার্মেন্টসে হয়েছে। এখন অনেক কিছু বাংলাদেশে হচ্ছে, সবকিছু না হলে বড় একটা অংশ বাংলাদেশে হচ্ছে, তাহলে সেটার সুফল বাংলাদেশের মানুষও পাবে। আর এখানে যারা এক্সপোর্ট করবে, আপনি যেটা এক্সপোর্টের কথা বলছেন, যারা এক্সপোর্ট করবে তাদের তো ট্যাক্স দেওয়ারই দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এটা তো আমরা বলেছি যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে, যেসব সেক্টর এক্সপোর্ট করবে প্রত্যেককে আমরা বন্ডেড ওয়ার হাউসের সুযোগ দেব।
প্রত্যেককে আমরা ব্যাক টু ব্যাক এলসির সুযোগ দেব। আমরা চাই গার্মেন্টস এর মতো আরো 10টা সেক্টর উঠে আসুক বাংলাদেশে। শুধু গার্মেন্টস সেক্টরকে যে সুযোগ জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন, এটার উপর বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে। আমাদেরকে মনে রাখতে হবে why not another 10 সেক্টর, আরো 10টা সেক্টর যারা সুযোগ আছে, কিন্তু যাদেরকে পলিসির অভাবে এই সেক্টর গুলো কিন্তু পাচ্ছে না, যে গার্মেন্টস যে সুযোগ। সুতরাং আপনার এই সেলফোনের ব্যাপারেও আমরা এই সুযোগটা দিতে পারি, কোনো অসুবিধা নেই।